আলেকজান্ডার গ্রাহাম বেল প্রখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবক। টেলিফোনের অন্যতম আবিষ্কারক হিসেবে তিনি সবচেয়ে পরিচিত। তাকে বোবাদের পিতা তথা দ্য ফাদার অফ দ্য ডিফ নামে ডাকা হতো। তার বাবা, দাদা এবং ভাই সবাই একক অভিনয় ও বক্তৃতার কাজে জড়িত ছিলেন এবং তার মা ও স্ত্রী উভয়ই ছিলেন বোবা। এ কারণেই বোবাদের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি অনেক গবেষণা করেছেন। টেলিফোন উদ্ভাবনের আগে থেকেই তিনি শ্রবণ ও কথন সংশ্লিষ্ট গবেষণায় নিয়োজিত ছিলেন। 1876 সালে তাকেই টেলিফোনের প্রথম মার্কিন পেটেন্টের সম্মানে ভূষিত করা হয়। পরবর্তী জীবনে বেল আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা করেন, যার মধ্যে রয়েছে উড়োনৌকা এবং বিমান চালনবিদ্যা। 1888 সালে প্রতিষ্ঠা ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বেল। তার সবচেয়ে উল্লেখযোগ্য উদ্ভাবন টেলিফোন, সেটিকেই তিনি এক উটকো ঝামেলা জ্ঞান করতেন। এজন্যই নিজের গবেষণা ও অধ্যয়ন কক্ষে কোনো টেলিফোন রাখতেন না। বেল মারা যাওয়ার পর আমেরিকার সকল টেলিফোনে 1 মিনিটের জন্য অবিরাম রিং বাজানো হয়। মার্কিন প্রশাসনের ভাষ্যমতে যে মহান ব্যক্তি মানুষা যোগাযোগের এ পদ্ধতি আবিষ্কার করেছেন তাকে উপযুক্ত সম্মান দেখানোর জন্যই এমনটি করা হয়েছে। আলেকজান্ডার গ্রাহাম বেল ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও প্রতিভার অধিকারী ছিলেন। আধুনিক বিজ্ঞানের একটি প্রধান আবিষ্কার হচ্ছে টেলিফোন। এই আবিষ্কার যোগাযোগ ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে। আর বিজ্ঞান জগতের এক উজ্জ্বল নক্ষত্র আলেকজান্ডার গ্রাহাম বেল বিশ্বে প্রথম টেলিফোনের আবিষ্কারক। আলেকজান্ডার গ্রাহাম বেল এডিনবরা স্কুলে লেখাপড়া করেন। পরে তিনি লন্ডনের ইউনিভার্সিটি কলেজে অধ্যয়ন করেন। এরপরে তার পিতার সঙ্গে কানাডায় যান এবং সেখানে মূক ও বধিরদের বিদ্যালয়ে শিক্ষকতা কাজ করেন। তিনি পিএইচডি ডিগ্রি পান জার্মানির উর্জবাগ থেকে। একটি ঘটনা গ্রাহাম বেলকে সজাগ করে তোলে। সেটি হচ্ছে 1875 সালের দিকে গ্রাহাম বেল টেলিগ্রাফে অনেকগুলো বার্তা পাঠানো নিয়ে গবেষণা করছিলেন। এই কাজ করার সাথে বিদ্যুতের সাহায্যে শব্দ পাঠানো নিয়ে ভাবতে শুরু করেন। হঠাৎ তারের ভিতরে দিয়ে এক স্প্রিংয়ের টঙ্কার ধ্বনি তাকে বিশেষভাবে সচকিত করে তোলে। এই বিষয়ে তিনি বিস্তর গবেষণায় মেতে ওঠেন। আর এই গবেষণার ফলে গ্রাহাম বেলই প্রথম টেলিফোনীয় সঠিক নীতি ধরতে পেরেছিলেন। তিনি বলেছিলেন, বায়ুর যেমন ঘনত্বের তারতম্য হয়, তেমনি শব্দ উৎপাদনে যদি বিদ্যুৎ প্রবাহের তীব্রতার তারতম্য ঘটাতে পারি তাহলে টেলিগ্রাফে বার্তা পাঠানোর বদলে শব্দধ্বনি পাঠাতে পারি। অনেক গবেষণা ও চেষ্টার ফলে তিনি একটা যন্ত্র তৈরি করেছিলেন, যা আজ টেলিফোন নামে খ্যাত। টেলিফোন আবিষ্কারককে এই নিয়ে প্রচণ্ড বিতর্ক বাধে। গ্রাহাম বেল ও তার এক সহকর্মী ওয়াটসন দুইজনে মিলে একই আবিষ্কারের জন্য ব্যস্ত। গ্রাহাম বেলের প্রথম টেলিফোন পেটেন্ট অনুমোদন হয় 1876 সালের 7 মার্চ। এর 3 দিন পর তিনি এবং ওয়াটসন বিভিন্ন রুম থেকে কথা শোনার চেষ্টা করছিলেন। গ্রাহাম বেল তার পেটেন্টে নতুন ধরনের ট্রান্সমিটার দিয়ে পরীক্ষা করলেন। রিসিভার লাগানো তারের এক প্রান্ত কানে লাগিয়ে ওয়াটসন ঘরে বসে কাজ করছিলেন। এমন সময় তিনি গ্রাহাম বেলের কথা শুনতে পেলেন, মিস্টার ওয়াটসন, কাম হির প্লিজ, আই ওয়ান্ট ইউ। হঠাৎ শুনতে পেলেন গ্রাহাম বেলের কণ্ঠস্বর। আনন্দে আত্মহারা হয়ে ছুটে গেলেন গ্রাহাম বেলের কাছে এবং তাকে জড়িয়ে ধরলেন। মজার কথা, একদিন সম্রাট ডন প্যাদ্রা কানে রিসিভার লাগিয়ে বসে আছেন। ঠিক এই সময় অন্য প্রান্ত থেকে গ্রাহাম বেল শেক্সপিয়রের হ্যামলেট থেকে দুটি বিখ্যাত লাইন টেলিফোনে আবৃত্তি করলেন, টু বি অর নট বি। সম্রাট চেঁচিয়ে বললেন, মাই গড, ইট স্পিক্স। তারপর এক প্রদর্শনীতে এই টেলিফোন দেখানো হল। এই টেলিফোন দেখার ও কথা বলার ভিড় উপচে পড়ল। জনসাধারণ বিস্ময়াভূত হয়ে পড়ল। মূলত, মিস্টার ওয়াটসন, কাম হির প্লিজ, আই ওয়ান্ট ইউ, এই কথার ধ্বনিতে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের মাধ্যমে যোগাযোগের সূত্রপাত করেন। এই আবিষ্কারের ফলে আজও সর্বত্র গ্রাহাম বেল উপস্থিত আছেন। যোগাযোগের ক্ষেত্রে টেলিফোনের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। টেলিফোন এর আবিষ্কারককে এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়।
শেষ পর্যন্ত মামলা চলতে থাকে, কিন্তু তারও ফয়সালা হয়ে যায়। অবশেষে গ্রাহাম বেল টেলিফোন এর আবিষ্কারক হিসেবে বিবেচিত হন। তিনি এই আবিষ্কারের কারণে অনেক খ্যাতি পান, সেই সঙ্গে জীবনে পান অনেক সম্মান। তবুও এতে তার আত্মতৃপ্তি বোধ খুবই সামান্য। টেলিফোন আবিষ্কারের পরে গ্রাহাম বেল যোগাযোগের ক্ষেত্রে আরও পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকেন। ব্যক্তিগত জীবনে তিনি মোটেও সুখী ছিলেন না। নিঃসঙ্গতা তাকে কুরে কুরে খেত। এই বোধ থেকে জীবনে তিনি খুব কষ্ট পেতেন। শেষ পর্যন্ত নিজের আবিষ্কার এর উপর রাগান্বিত হতেন। টেলিফোনটাকে তিনি ঘৃণা করতেন এবং বলতেন, এই জানোয়ারটাকে আমি কখনো ব্যবহার করি না। আর ওই মানসিক যন্ত্রণার কারণে কখনো স্বস্তি পাননি তিনি। 1888 সালে তিনি ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠা করেন। এই উদ্যোগ একটি সুদূরপ্রসারী ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তার মৃত্যুর পর 1977 সালের 13 সেপ্টেম্বর দ্য আলেকজান্ডার গ্রাহাম বেল ইনস্টিটিউট, যা বেল ইনস্টিটিউট নামে পরিচিত, প্রতিষ্ঠা হয়। এতে প্রচুর তথ্যের সমারোহ ঘটেছে। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের ফলে এই ইনস্টিটিউট এর তথ্য অনলাইনে ঘরে বসেই অ্যাক্সেস করা যাচ্ছে। এতে বেল ভার্চুয়াল লাইব্রেরি গড়ে উঠেছে। বিজ্ঞানীর জীবনে মজার ঘটনা। ঘটনা 1। একদিন তিনি সহপাঠীদের সঙ্গে এক কারখানায় গিয়েছিলেন। সেখানে কিছু গমের দানা তাদের পরদিন ছাড়িয়ে আনতে হবে। বাড়িতে এসে তিনি নখ পরিষ্কার করার ব্রাশ দিয়ে খুব তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে নিলেন। পরদিন মালিককে এই কথা বললেন। মালিক এই নীতি অনুযায়ী মেশিন বসালেন। ঘটনা 2। গ্রাহাম বেলের আরেকটি আবিষ্কার খুব ভালো কাজে আসলো। মূক ও বধিরদের জন্য তিনি বিশেষ ধরনের যন্ত্র তৈরি করলেন। এই যন্ত্রটি একই কথা বারবার বলে যাবে। তিনি বধিরদের শিক্ষা দেবার জন্য একটা প্রতিষ্ঠানের স্থাপন করেছিলেন। আর বধিরদের শ্রবণ শক্তিদান নিয়ে গবেষণা করতে গিয়েই তিনি টেলিফোন আবিষ্কার করেন, যা পরবর্তীতে যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়। এ সময় গ্রাহাম বেল ম্যাবেল হাবার্ড নামে একটি বধির মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেন, যা একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত। ঘটনা 3। আপনি ফোন রিসিভ করার সাথে সাথে বলেন হ্যালো, কিন্তু জানেন কি এই হ্যালোটার প্রচলন কিভাবে হয়েছিল? হ্যালো যে একটা মেয়ের নাম, এটাও কি জানা আছে আপনার? কি অবাক হয়েছেন? ভাবছেন কে ওই মেয়েটা? মেয়েটা হচ্ছে মার্গারেট হ্যালো, আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের আবিষ্কারকের গার্লফ্রেন্ড। আপনি ফোন আবিষ্কারকের নাম না জেনেও ব্যবহার করছেন ফোন, আর নাম নিচ্ছেন আবিষ্কারকের গার্লফ্রেন্ড এর নাম। এটাই হচ্ছে ভালোবাসা। মানুষ হারিয়ে যায়, কিন্তু তার ভালোবাসা টিকে থাকে যুগের পর যুগ। আলেকজান্ডার গ্রাহাম বেলের অন্যতম অবদানসমূহ। টেলিফোন আবিষ্কার। 1888 সালে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল অবশেষে 2 আগস্ট 1922 নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন। তার টেলিফোন আবিষ্কারের কারণে আজও আমরা তাকে স্মরণ করি অত্যন্ত কৃতজ্ঞতাচিত্তে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলেই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।